মনে পড়ে ছোট্টবেলার সেই সিসিমপুরের কথা। বিটিভির পর্দায় গোল হয়ে সবাই মিলে বসে থাকতাম সিসিমপুর দেখার জন্য। আমার ছোট্ট বাচ্চাটাকে সেই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই মাত্র 300 টাকায় পার পার্সন টিকিট কেটে আমরা চলে যাচ্ছি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে। সাহিত্য স্কুল থেকে যখনই আমাকে পাপেট শো এর কথা বললো তখন আমি নিজেই অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমি কখনো পাপেট শো দেখিনি। আর আমি ভাবতেই পারিনি যে এই পাপেট শো গুলো এতটা আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিবে, সেই ছোট্টবেলার সিসিমপুরের কথা। চাঁদপুরের বিজয় মেলায় বেশ কয়েকবার আমি পুতুল নাচ দেখেছিলাম, কিন্তু সেই পুতুল নাচ আর এই পাপেট শো বিস্তর ফারাক। এত ভালো লেগেছে আমার সেদিন, আর আমার ছেলের এক্সাইটমেন্ট দেখে আমার আরো বেশি ভালো লাগছিল। আমরা কি দুজন অনেক এক্সাইটেড? আমাদের বাচ্চাগুলোর সাথে আমরা বড়রাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ভেরি গুড যে তোমাদের সিটগুলো একদম কাছাকাছি। কেমন লাগছে জুমাতকে দেখে? তুমি কেমন আছো জুমাত? এদিকে সাহিত্য তার বেস্ট ফ্রেন্ডকে দেখে মহা খুশি, আর আমিও আসার সময় আমার যা এবং জায়ের বাচ্চাদেরকেও নিয়ে এসেছিলাম যেন লোনলি ফিল না হয়। এইদিকে জাতীয় সঙ্গীতের পরে প্রথম পাপেট শো শুরু হয়ে গেল জলপরি ও কাঠুরিয়া। ভালো। আর এই খ্যাপা পণ্ডিতকে আমাদের সবচেয়ে বেশি মনে ধরেছিল। এরই মধ্যে গান গাইতে গাইতে কাঠুরিয়া চলে আসলো কাট কাটতে। তুমি আরেকবার দেখো না পরিবাবু, আমার কুড়াইটা পাওয়া যায় কিনা। অনেক খুঁজি এটা নিয়ে এলাম, কিন্তু এইটা তো আমার না। চলুন এবার আপনাদেরকেও ছোট ছোট কিছু অংশ দেখাই আমাদের পাপেট শো এর। সোনালি রূপালি মানে বুঝতে পারলাম না। ভালো করে কান্না করতে হবে, ভালো করে। এই পরিবাবু, তুমি এত দেরি করে আসিয়াছো কেন? এতক্ষণ তো আমি তোমার জন্য কাঁদিতেছিলাম। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কখন নিয়ে কখনো লোক করা ভালো না, কখনো লোক করিবেন না, তাহলে আমার মতো হারাইবেন। ভালো লাগেনি পাপেট শো? অনেক ভালো লেগেছে। প্রথম শোটা শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল বাচ্চাদের আবৃত্তি। আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি রে মেলা। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? তুমি না পারো? গাও। হ্যাঁ পারি। গাও সাহিত্য। ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। খুব সুন্দর করে ছুটি কবিতাটা আবৃত্তি করলো বাচ্চাগুলো, মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। একটা পাপেট শো দেখবো, দুষ্ট রাখা। এরপরে আমাদের দ্বিতীয় পাপেট শো শুরু হয়ে গেল দুষ্ট রাখাল। প্রতিটা শো এর শেষে খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছিল বাচ্চাদেরকে, যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছিল। আমাকে বাড়ি ছেড়ো। বাঘ কোথায়? বাঘ কোথায়? জোনাকি পোকা, জোনাকি। And it was the best part of this puppet show. এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা সামনাসামনি দেখতে। কোনদিন ওকে বিশ্বাস করব না। আর কোনদিন মিথ্যা কথা বলবে না। খুব সুন্দর দুটো মেসেজের মধ্য দিয়েই পাপেট শোগুলো শেষ হলো। এরপরেই চিত্রনাট্যশালার কর্মকর্তারা শুভেচ্ছা বক্তব্য রাখলো, আর সব বাচ্চাদেরকে স্টেজে ডাকা হলো। আমাদের সব বাচ্চাগুলোও গিয়ে স্টেজে উঠলো, যদিও আমার ছেলে গিয়ে ভয় পেয়ে আবার চলে এসেছে কান্নাকাটি করতে করতে। একসাথে বেশি আননোন মানুষ দেখলে সাহিত্য একটু ঘাবড়ে যায়। তো এরপরে আমরা বের হয়ে যাই এক্সপেরিমেন্টাল হল থেকে। আসলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। শোটা দেখার পর থেকে মনের মধ্যে একটা শান্তি ফিল হচ্ছিল, আর সাহিত্য খুব সুন্দর করে সেই গল্পগুলো বলছিল। আমার তো দারুণ লেগেছে। তোমার কেমন লেগেছে? ভালো না, আমি আমার যদি একটু পাঁচটা শো হইতো তাহলে ভালো হতো, মাত্র দুইটা হয়েছে। দ্যাট মিন্স তোমার অনেক ভালো লেগেছে, তাই না? আমাদের তো দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো আজকের পাপেট শো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।